একদিনের সদ্যজাত শিশুপুত্রকে রাস্তায় ফেলে পালালো পরিবার। একদিনের সদ্যজাত শিশুপুত্রকে রাস্তার ধারে রাতের অন্ধকারে মানপাতার উপর শুইয়ে রেখে পালালো শিশুর পরিবারের সদস্যরা। শিশুর কান্নার আওয়াজ শুনে এলাকায় জড়ো হয় পথচলতি মানুষজন। এরপরই স্থানীয় এলাকা দিয়ে যাওয়া শ্রীমন্ত প্রামাণিক এলাকায় প্রচুর মানুষজন জড়ো হয়েছে দেখতে পান। স্থানীয় এলাকার কাল্লা হসপিটালের কর্মরত বেশ কয়েকজনের সাথে তিনি যোগাযোগ করেন। একই সাথে সিভিক ভলেন্টিয়ারের সাথেও যোগাযোগ করেন। এদিন গভীর রাতে কাল্লা মহকুমা হসপিটালে উদ্ধার করে ওই শিশুকে ভর্তি করেন তিনি। এ প্রসঙ্গে কাল্লা মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, প্রাথমিকভাবে ডাক্তারদের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে শিশুটি একদিনের হতে পারে সম্ভবত। তাকে সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হসপিটালের এসএনসিইউ রেখে। বাচ্চাটি এখন বিপদমুক্ত। এ প্রসঙ্গে শ্রীমন্ত প্রামাণিক জানান, বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে আমরা জানি না। বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুবই অসুস্থ অবস্থায় এসেছিল। আমরা বাচ্চাটিকে দত্তক নিতে চাই। সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে চাই বাচ্চাটিকে। সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি। কাল্লা থানার পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত রকম জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে এবং CWC কেও ইনফর্ম করা হয়েছে। আমি একজনের একটা বড় মা আছে আমাদের এখানে, তার ভুরু সেট করে ফেসিয়াল করে বাড়ি আসছি, তখন শুনছি যে একটা বাচ্চা পড়েছে ছেলে সন্তান। কোনখানে পড়েছে? আমাদের পিন্ডিরা, গ্রাম পিন্ডিরা, পোস্ট অফিস পিন্ডিরা, জেলা বর্ধমান, থানা কাল্লা। তা আমি যখন বাচ্চাটাকে দেখি তখন দেখি হাত পুকুর পাড় একটা পাটকাঠির গাদা আছে আর বন টাইপের আছে। ওই বনের ওখানে একটা মান কচু পাতা, ওর উপরে বাচ্চাটা শোয়ানো আছে। বাচ্চাটা নাড়ি ভরি সমেত আছে, যেটা ফুল বাচ্চা মায়ের পেট থেকে যে ফুলটা হয় ফুলটা সমেত আছে। তখন দেখি গাদা লোক কেউ হাত দেয়নি। আমি তখন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। এসে আমাদের ওখানে একটা দায় আছে, দিয়ে উনি বললেন যে নাইটা না কাটলে বাচ্চাটার অসুবিধা হবে, নাইটা আমি কেটে দিচ্ছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে নাই কেটে দিচ্ছেন। আমি হ্যাঁ ঠিক আছে, উনি করেন আমি জানি। দিয়ে আমি হসপিটালে নিয়ে চলে এসেছি। কাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি? আমি যোগাযোগ করেছি সিভিক পুলিশের সঙ্গে, নৃসিংহ রায় মণ্ডল, ওনার সঙ্গে ওয়াসিম সরকার আর আমির সোহেল। মানে আপনাদের এলাকার? আমার এলাকার। ওরা সকলেই হসপিটালে কাজ করেন? হ্যাঁ, ওনারা সকলেই হসপিটালে কাজ করেন। দিয়ে আমি এমনকি ওই সিভিক পুলিশকে বলেছি, সিভিক আবার থানায় আমার নাম্বারটা দেয়, থানা থেকে আমাকে ফোন আসে। আমি বললাম বাচ্চাটা আমি লিগালি ভাবে নিতে চাই, আমি যেন সরকারি ইয়েতে যেমন আমার দিদিকে আমি বাচ্চাটা দিতে চাই। আমার গতকাল রাত্রে 10:30 নাগাদ একটা ফোন আসে আমার কাছে পিন্ডিরা থেকে, যে এরকম একটা সদ্যজাত বাচ্চা ওরা ওখানে পেয়েছি, গ্রামের লোক ফোন করেছে। তারপর তাদের বলা হয় যে ইমিডিয়েট যাতে হসপিটালে আনার ব্যবস্থা করা হয়। সেই মতো করে আমার এমার্জেন্সি ডক্টরকে আমরা ইনফর্ম করি যে একটা বাচ্চা আসছে ওখান থেকে। তো আমরা যখন দেখলাম 11টার দিকে শ্রীমন্ত প্রামাণিক যে বাচ্চাটা ওখানে উদ্ধার করেছেন, উনি সহ পুলিশ পার্সোনাল বাচ্চাটাকে নিয়ে আমাদের এমার্জেন্সিতে আসে। তারপরে এমার্জেন্সি থেকে আমরা অ্যাডমিশন করে আমাদের এসএনসিইউতে রাখা হয়। এসএনসিইউতে বাচ্চাদের যে কেয়ারে রাখা হয় তার মেডিকেশন সমস্ত কিছু প্রপারলি দেওয়া হয়েছে। এবং আজকে সকালে যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের ডক্টর বাবু যিনি আছেন, ডক্টর মধুসূদন, উনি যেটা আমাদের রিপোর্ট করেছেন, বাচ্চাটা এখন ডেঞ্জার কন্ডিশনে নেই এবং ওর অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছে, হালকা অক্সিজেনে রয়েছে। এবং ওর যে ভ্যাকসিন পাওয়ার কথা ডে 1-এ, সেই ভ্যাকসিনটা আমরা আমাদের হাসপাতাল থেকে আজকেই চালু করেছি। আনুমানিক একদিনের বাচ্চা হিসেবেই ধরা হয়েছে, যেটা ওর কর্ডটা দেখেছেন ডক্টর, ওতে মনে হলো একদিনেরই বাচ্চা এখানে এসছে। সেই মতো করে আমরা ওনার বাচ্চাটার একদিনের যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন ওটা আমরা দিয়েছি আজকে। বর্তমান থেকে সুমন বিশ্বাস।